ও পুলিশ মামা ধরছো? সকাল সকাল পুলিশে ধরলো। এটা আবার কেডা? চিন্তা করছেন ভাই, হ্যাঁ তো পুরো রেস খেলতেছে ভাই। মাইয়া মানুষ হইয়া মাথায় আবার হেলমেটও নাই, চিন্তা করছেন? মেহেদি ভাই রাইডার, ঠিক আছে ভাই। আমার সময় থাকলে ভাই আমি যেতে পারতাম, ওনে গেলে আবার ইউটার্ন নিতে পারুম না। হ্যাঁ, ডেট চেঞ্জ করে দেওয়া যায় নাকি ভাই? থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বাসা থেকে বের হয়েছি, ঘড়িতে সময় 7:30, আর এখন একটা রাইড পাইলাম। যাচ্ছে আমি যাত্রীকে পিক করার জন্য। একদম ছোট রাইড, 2.5 কিলোমিটার রাস্তার রাইড। ভাড়া আসছে পার হচ্ছে 82 টাকা। ভালো হয়েছে, ছোট ছোট রাইড দিয়ে যদি আপনি 3 থেকে 4টা ট্রিপ কমপ্লিট করতে পারেন তাহলে তো আপনি বোনাস পেয়ে যাবেন। ও ভাইয়া, আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যাত্রীকে নিয়ে রওনা হয়ে গিয়েছি, যাচ্ছি রামপুরা উলন রুট। তো আজকে বেশিক্ষণ দাঁড়াইতে হয় নাই, মনে হয় 5 মিনিট দাঁড়াইছি। আর এই রাইড রিকোয়েস্ট আসছে। ফার্স্ট ট্রিপটা আজকে নিলাম 7:32-এ। ও পুলিশ মামা ধরছো? থ্যাংক ইউ। বাহ, ভালোই তো, সকাল সকাল পুলিশে ধরলো, অনেকদিন পরে ধরলো আর কি। আর ক্যামেরাটাও তো অনই ছিল, ভালোই হয়েছে। সার্জনের কাজ বাইক ধরা, আর আমাদের কাজ বাইকের কাগজপত্র ওকে রাখা, তাহলে তো সমস্যা নেই। আপনার বাইকের পেপারস ওকে তো আপনি নিশ্চিত কোনো সমস্যা নেই। বাইকের পেপারস ওকে না থাকলে তো আপনার ঝামেলাই, মামলা তো দিবেই। সেটা তো আসলে পুলিশের দোষ না। সব কিছু ওকে রাখবেন, বাইক চালাবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। কথা বলতে বলতে যাত্রীকে নিয়ে তার লোকেশনের কাছাকাছি চলে আসছি। আজকে প্রায় 1.5 বছর পরে আমার ধরলো সার্জেনে। সার্জেন ধরেই না মনে হয় আমার কাছে। আমি ভাবি যে মাঝে মাঝে ধরুক, আমারে ধরে একটু দেখুক কাগজপত্র। ভাই 41 টাকা আসছে ভাইয়া। 9 টাকা বেশি দিলেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথম যাত্রীর রাইডের ভাড়া ছিল হচ্ছে আপনার 81 টাকা। তো ভাইয়ার হচ্ছে 40 টাকার মতো ডিসকাউন্ট, তো এখন ভাড়া আসছে 41 টাকা। ভাইয়া আমাকে 50 টাকা দিল, আর বাকি টাকা আমাকে পাঠাও পে করবে। প্রথম যাত্রীকে নামায়া হাতিঝিলের মুখে এসে দাঁড়াইছিলাম, তো পাঠাতে কোনো কল পাইলাম না। ইনড্রাইভে এখন একটা কল পাইলাম। তো যাত্রী আছে মহানগর প্রজেক্ট, এখান থেকে যাত্রী যাবে এই যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি তেজগাঁ, মোটামুটি 2.5 কিলোমিটার রাস্তা হবে। এই ট্রিপটাও আমি পাইছি 90 টাকা, মানে 60 টাকা ভাড়া দেখাইছিল, তারপরে আমি 90 টাকা বিট করছি, আর ভাইয়া 90 টাকাতেই ধরছে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ছোট ট্রিপ, ভাড়া বেশি তাও ভালো, সময় কম লাগবে, তেল খরচ কম হবে, তো খারাপ না বিষয়টা। আচ্ছা চলেন আগে যাত্রীকে তুইলা নেই হুন্ডায়, তারপরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম ভাই, আহসানুল্লাহ ইউনিভার্সিটি না প্লিজ? তো যাত্রীকে নিয়ে নিলাম মহানগর প্রজেক্ট থেকে আহসানুল্লাহ ইউনিভার্সিটি যাইতেছি। রাস্তার দূরত্ব আছে পিক আপ লোকেশন থেকে 2.5 কিলোমিটার, যাইতে সময় লাগবে সর্বোচ্চ 3 মিনিট। চলেন যাত্রীকে নিয়ে যাই। দেন আমার কাছে দেন। থ্যাংক ইউ ভাইয়া। তো সময় 3 মিনিটের বেশি লাগেনি ভাই, কারণ হাতিরঝিল দিয়ে আসছি। তো হাতিরঝিল দিয়ে তো ভাই কোনো জ্যাম নেই, কোনো সিগন্যাল নাই। জাস্ট মহানগর থেকে বের হইয়া মধুবাগ ব্রিজ পার হয়ে বাস চলে আসছি। এদিকে এখন 1 সেকেন্ডও দাঁড়াবো না, মধুবাগ ব্রিজ পার হইয়া ওই পারে গিয়ে দাঁড়াবো। তো ওই পার থেকে এখন যাত্রী পাওয়ার সম্ভাবনা আছে। ওই মধুবাগে এসে দাঁড়াইছিলাম, ইনড্রাইভে কল আসলো, তো ধরে বসলাম কলটা। ঘড়িতে সময় এখন 8:17। আপনি? জি আপু প্লিজ। আলহামদুলিল্লাহ 3 নম্বর যাত্রীকে নিয়ে নিলাম। যাচ্ছি আমি উত্তরা জসীমউদ্দিন। পিক আপ লোকেশন থেকে তার ডেস্টিনেশনের দূরত্ব 15 কিলোমিটার। আর এই 15 কিলোমিটারের জন্য আমাকে ইন্ডিয়ায় ভাড়া দেবে 250 টাকা। ফার্স্টে আমাকে 200 টাকা দেখাইছে, এরপরে আমি 250 টাকা বিট করছি। তো ইনড্রাইভ সিস্টেম হচ্ছে ভাড়াটা আপনি আপনার পছন্দ মতো করে সিলেক্ট করতে পারবেন। এটা আবার কেডা? চিন্তা করছেন? R15 কামলা করছি কি? ওরে টান ভাই, হ্যাঁ তো পুরো রেস খেলতেছে, বুম বুম।
ভাই মাইয়া মানুষ হইয়া মাথায় আবার হেলমেটও নাই, চিন্তা করছেন? আর পায়ে পড়ছে কি হিল রে বাবা রে বাবা। অনেক কামটা করছে কি, হ্যাঁ যেভাবে R15 চালাইতেছে, কি দেখলেন কি বুঝলেন? আর কিছু বোঝা লাগবো না ভাই, যেভাবে উনি বাইক চালাইছে আমি ভয় পেয়েছি ভাই। আমি যাচ্ছি কি নিয়ে অলরেডি MES এর কাছাকাছি চলে আসছি। ঘড়িতে সময় এখন 8:40 না 8:40 না 8:33। ওকে, এর আগে দুইটা ছোট ছোট ট্রিপ দিছিলাম, সেখানে আমি ইনকাম করছিলাম 170 টাকা। আর এই ট্রিপের যাত্রীর কাছ থেকে আমি পাবো 250 টাকা। আর এই যাত্রীটা হচ্ছে মেয়ে যাত্রী, তো তাকে নিয়ে যাচ্ছি আমি এখন জসিমউদ্দিন। চলেন তাহলে নামাই আগে যাত্রীকে, তারপরে আবার ফিরতেছি। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম, ভাড়া পাইলাম 250 টাকা। ওনাকেও বলছিলাম যে আমি ভিডিও করতেছি, তো যেহেতু ওনার প্রবলেম আছে তাই ওনার প্রাইভেসিটা নষ্ট করলাম না, ওনাকে ক্যামেরার সামনে আনলাম না। আমি আগের দুইটা ট্রিপে ইনকাম করছিলাম 170 টাকা, আর এখন ইনকাম করলাম 250 টাকা, তো টোটাল আর্নিং করলাম 420 টাকা। এখন দেখি যে আর একটা যাত্রী কোথায় পাই বা কোন জায়গা থেকে যাই। 3 নম্বর যাত্রীকে নামাই দিছিলাম, আর তখন ঘড়িতে সময় বাজছিল 8:50, আর এখন ঘড়িতে সময় বাজে 9:05। আপুকে নামাই দিয়ে আমি আর ওইখানে দাঁড়াই নেই, আমি এয়ারপোর্ট চলে আসছি। আর এয়ারপোর্ট আইসা একটা যাত্রীকে নিলাম, যাবে হচ্ছে যে যমুনা ফিউচার পার্কের এখানে। এয়ারপোর্ট থেকে এই যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হইলো 150 টাকা, আর রাস্তার দূরত্ব আছে আপনার 6 কিলোমিটারের মতন। তো 6 কিলোমিটারে 150 টাকা ভাড়া কিন্তু ভাই বেশ ভালোই, খারাপ না। ভাই ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল ভাই, মেহেদি ভাই রাইডার, এইটাই। হ্যাঁ ধন্যবাদ। তো এর আগে হিসাব দিয়েছিলাম কত, 420 টাকা, এখন যোগ যাবে 150 টাকা। আলহামদুলিল্লাহ 570 টাকা এই পর্যন্ত ইনকাম করলাম। তো দেখি যে এরপরে যাত্রীটাকে নিয়ে কোথায় যেতে পারি। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আরেকটা রাইড নিলাম, যাচ্ছি এখন যাত্রাবাড়ি। তো তার সাথে আমার ভাড়া কন্টাক্ট হয়েছে 280 টাকা। ঠিক আছে ভাই, আমার সময় থাকলে ভাই আমি যেতে পারতাম, অনেক গেলে আবার ইউটার্ন নিতে পারুম না। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, কষ্ট নিয়ে না। কাহিনী যেটা হয়েছে, রাস্তায় এত পরিমাণ জ্যাম ভাই, পুরা ব্লক হয়ে রয়েছে রোড মোড। মানে দেখেন এখনো আমি আছি রামপুরা, যাত্রাবাড়ির এই রোড তো ভাই পুরোটাই লাল হয়ে আছে। দেখেন এখনো দেখা যাচ্ছে 37 মিনিট লাগবে যাত্রাবাড়ি যেতে। তো এই জন্য ভাইরে আমি বললাম যে ভাই আমার তো অফিস টাইম, আমি তো ভাই তাহলে এখন যদি যাত্রাবাড়ি যাই তাহলে তো ভাই আমি ফাইসা যাবো, অফিস আমার লেট হয়ে যাবে। তো ভাই বুঝতে পারছে বিষয়টা, ভাই অনেক ভালো। ভাই আবার আমার দেশি এলাকার বলতে একই জেলার আর কি। আমরা ভাইয়ের সাথে কথা বললাম, পরে ভাই বলছে ভাই সমস্যা নাই, আপনি যান, আমার নামাই দেন। পরে আমি বললাম যে তাহলে রামপুর আপনারা নামাই দেই, আর আমি ওদিকে অফিসে চলে যাবো না, আর আপনি বাইকে চলে যাবেন। তো ভাইরে রামপুরা এখানে নামাই দিলাম, 150 টাকা দিছে ভাই আমারে। যদিও ভাইয়ের সাথে 280 টাকা আমার কন্টাক্ট হয়েছিল যাত্রাবাড়ি পর্যন্ত, তো এ পর্যন্ত 150 টাকা দিল। আর এদিক দিয়ে তো মনে করেন উনি 130 টাকা বা 150 টাকা দিয়ে অনায়াসে যেতে পারবে যাত্রাবাড়ি, সমস্যা নেই। তো এখন কি এদিকে আসলে যাওয়ার কোনো যাত্রী পামু, যেহেতু একটা মিনিট দাঁড়ায়া। যাক ভাই, এটা তো ভালো হয়েছে। তো কারণ বাজারের একটা ট্রিপ পাইলাম, 130 টাকা দিব যাত্রী, নিয়ে নিলাম ভাই। কারণ খালি যায় তো আমার লস, পুরাই লস, খালি যায় লাভ আছে। 130 টাকা দিলে সুন্দর নামায় দিয়ে আমি অফিসে চলে যাব। আর হাতের জিলে তো ভাই জ্যাম ট্যাম কম থাকে, তাড়াতাড়ি যাওয়া যাবো। কটা বাজে? 9:53। তো আগে আপনাদেরকে হিসাব দিয়েছিলাম আমি 570 টাকা, আর তারপরে রামপুরা নামাইলাম, যাত্রী থেকে নিলাম 150 টাকা, তাইলে হলো 720 টাকা। আর এখন এই যাত্রীকে নিয়ে যেতেছি কারণ বাজার, সে দেবে আমাকে 130 টাকা, তাইলে 850 টাকা হয়ে যাবে এই যাত্রীকে নামানোর পরে। আলহামদুলিল্লাহ, খারাপ না। রেট চেঞ্জ করে দেওয়া যায় নাকি ভাই? থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ও ভাই আপনি 20 টাকা পাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। এই যে ভাইয়া, ভাই দুইটা 100? হ্যাঁ হবে হবে, দাঁড়ান না।
থ্যাংক ইউ ভাইয়া। এখন এই যাত্রীকে নামানোর পর 130 টাকা পাইছি, আর টোটাল তাইলে ইনকাম করলাম 850 টাকা। আলহামদুলিল্লাহ। সকালবেলা বেরোয়েছিলাম 7:30টার সময়, আর এখন বাজে 10টা, অর্থাৎ 2.5 ঘন্টা রাইড শেয়ার করলাম আর ইনকাম করলাম 850 টাকা। আর আজকে টোটাল বাইক চালাইছি আমি 42 কিলোমিটার, আর 42 কিলোমিটার বাইক চালিয়ে আমি ধরলাম 1 লিটার তাইলে আমার খরচ গেছে। তো 850 টাকা থেকে যদি মাইনাস করি আমি 130 টাকা, তাহলে আমার 720 টাকা প্রফিট থাকে। আলহামদুলিল্লাহ। 2.5 ঘন্টা 750 টাকা প্রফিট কিন্তু ভাই খারাপ না। তো সকাল সকাল 750 টাকা ইনকাম করলাম, আর এখন অফিসে যাব, গিয়ে এখন অফিস করব। সকালবেলা বের হয়ে যদি এরকম একটার পর একটা ট্রিপ পাইতে থাকি তাইলে সেটা ভালো লাগে, আর বসে থাকলে তো ভাই সময় লস, আর তখন বিরক্ত লাগে আমার কাছে। তো যাক, আলহামদুলিল্লাহ আজকের ইনকাম ভালো হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন। তো আজকে আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।